আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা এদিকে কিছু বসেন, এদিক দিয়ে কিছু বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ولا نظير له لا مثل له ولا مثيل له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له آمنت بالله صدق الله تعالى مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মহান রব্বুল ইজ্জত জালাল ও রব্বুল কায়নাতের শাহিন শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অফুরন্ত কৃতজ্ঞতা আদায় করছি, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদের থেকে নির্বাচিত করে যে আল্লাহ তাআলা এই পবিত্র জুমার দিনে আমাদেরকে এই পবিত্র গৃহে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু ইয়াউমিন তুলিয়াত আলাইহি শামসু খায়রুম মিনাল আইয়ামি ইয়াউমুল জুমআ। যত কুল্লু ইয়াউমিন প্রত্যেক দিবস, প্রত্যেক দিন, তুলিয়াত আলাইহি শামসু যে দিবসে সূর্য উদয় হয়, অর্থাৎ প্রত্যেক ওই দিবস যেই দিবসে সূর্য উদয় হয়, দিবসে তো সূর্য উদয় হয়, রাত্রে হয়? রাত্রে হয় না, দিবস দিনই সূর্য উদয় হয়। তো মায়ার নবী বলতেছেন, কুল্লু ইয়াউমিন তুলিয়াত আলাইহি শামসু, প্রত্যেক দিবস যেই দিবসে সূর্য উদয় হয়, খায়রুম মিনাল আইয়ামি, এই দিবসগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আজ মানুষ জুমার দিনের কদর বুঝে না, অথচ সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দিন কোনটি? জুমার দিন। উচিত ছিল জুমার দিন অতি তাড়াতাড়ি মসজিদে আসা। শুধু তাই নয়, রহমতের নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অতি তাড়াতাড়ি ভালোভাবে গোসল করে সুগন্ধি লাগিয়ে পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসে খুতবা শুনে, বয়ান শুনে, তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজের সওয়াব দান করা হয় এবং প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর গুনাহ মাফ হয়ে যায়। এত ফজিলত এই জুমার দিন জানার পরও মানুষ কিভাবে দুনিয়াবি কাজে লিপ্ত? এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে, ইবাদত করতে হলে, আল্লাহর আনুগত্য করতে হলে তৌফিকের প্রয়োজন আছে। তৌফিকের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে ইবাদত করার তৌফিক দান করে। এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দান করে তারা আল্লাহর ইবাদত করার জন্য আগে আগে আসে, আল্লাহর ইবাদত দেখে দৌড়ায়, প্রতিযোগিতা করে কে কার আগে যাবে। আমি আপনাদের সামনে সূরা হামিম সিজদা, সূরা হামিম সিজদার 30 থেকে 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নেককার মুমিনদের রূহ কিভাবে ফেরেশতারা কবজ করে, কবজ করার সময় তার কোনো কষ্ট উপলব্ধি হয় কিনা, এটা তার কষ্টের কারণ হয় কিনা, এটা তার মুসিবতের কারণ হয় কিনা, ওই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। যে বদকার তার কাছে এক সুরতে
এক অবস্থাতে ফেরেশতা আসে রূহ কবজ করার জন্য, নেককার মুমিনের কাছে আরেক সূরতে আসে, এটা স্পেশাল সূরত। এই সূরতে কোনো ভয়ভীতি নাই। সুবহানাল্লাহ পড়েন। সান্ত্বনা দেয় ফেরেশতারা, ওই নেককার মুমিনের কাছে এসে তাকে সান্ত্বনা দেয় এবং তাকে জান্নাতের বিভিন্ন নেয়ামত রাজি তাকে দেখিয়ে তাকে সান্ত্বনা দেয়, যাতে সে ভয় না পায়। কি না পায়? ভয় না পায়। আল্লাহ তাআলা নেককার মুমিনদের কে লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, কি বলে? রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। নেককার মুমিনই তো বলে আমাদের রব পালনকর্তা একমাত্র কে? আল্লাহ। সেই নেককার মুমিন শুধু আমার পালনকর্তা আল্লাহ এ কথা বলে দিলেই চলবে না, সুম্মাস্তাকামু, অতঃপর যারা এই কথার উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকে। কি থাকে? মৃত্যু পর্যন্ত অবিচল থাকে। তো ওই নেককার মুমিনের কাছে ফেরেশতারা মৃত্যুর সময় অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ পড়েন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয়। ওই নেককার মুমিনের যখন তার রূহ কবজ করার সময় এসে যায়, তার হায়াত শেষ হয়ে যায়, তখন ফেরেশতারা তার কাছে দলে দলে আসে, অবতরণ করে। কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। কারণ কি? কারণ হলো মৃত্যুর সময় মুর্দার স্বাভাবিক কি করবে? ভয় ভীতি তার আসবে, তার চিন্তা আসবে, টেনশন আসবে। সে দুনিয়া থেকে চলে যাচ্ছে, পৃথিবীর মধ্যে ছেলে সন্তান, স্ত্রী পুত্র, অর্থ সম্পদ এগুলো রেখে যাচ্ছে। এগুলো কে হেফাজত করবে? এগুলোর ব্যাপারে ভয় আসতে পারে, চিন্তা আসতে পারে। এবং এখন যে তার মৃত্যু হয়ে যাবে, তার মৃত্যুর উপরে তার কি অবস্থা হবে, তার পরিস্থিতি কি হবে, তার সাথে কি মুআমালা হবে, এই নিয়ে সে ভয় করে। কি করে? ভয় করে। তখন ফেরেশতারা তার কাছে এসে অবতীর্ণ হয়ে সান্ত্বনা দেয়, নেককার মুমিন, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। তুমি কি চিন্তা করতেছো? তুমি কি ভয় করতেছো যে কবরে তোমার সাথে কেমন মুআমালা হবে? হাসরের বিচারের সময় তোমার সাথে কি মুআমালা হবে? ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সময় তোমার কি মুআমালা হবে? পুনরুত্থানের সময় যখন কবর থেকে মানুষ উঠবে, তোমার ভয়। ওরে নেককার মুমিন, কবরের সময়, কবরের ভিতরে, পুনরুত্থানের সময়, হাসরের বিচারের সময়, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সময় এবং ফুলসিরাত পার হওয়ার সময়, এই স্থানগুলোতে তোমার যে ভয় আছে, ওই ভয় তোমার থাকবে না। তোমার যে ভয় ভীতি ছিল, এগুলো আমার কি পরিস্থিতি হবে, এগুলোর সময় আমি ধরা খেয়ে যাই, আমাকে কে বাঁচাবে? ও নেককার মুমিন, তুমি কোনো ভয় করো না। সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা তোমার থেকে দূর করে দিয়েছে।
এই জন্য ফেরেশতারা আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা ওই নেককার মুমিনের কাছে এসে বলে, আল্লাহ তাখাফু, ও নেককার মুমিন, তোমরা ভয় করিও না। কবরের মধ্যে কি মুআমালা হবে, টেনশন নাই, ভয় নাই। পুনরুত্থানের সময় কোনো ভয় নাই। ফুলসিরাতের সময় কোনো ভয় নাই। ইসরাফিলের সিংহায় ফুৎকারের সময় কোনো ভয় নাই। কারণ এই মুহূর্তগুলোতে যারা বদকার কাফের মুশরিক, এরা থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে কি হবে কি হবে। কিন্তু নেককার মুমিনের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা অগ্রিম ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, যাদের নেককার মুমিনের রূহ কবজ করার সময় কোনো টেনশন না হয়, তার কোনো কষ্ট উপলব্ধি না হয়। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে কোনো ভয়ভীতি তার ভিতর না থাকে। অতি সহজে তার রূহটা দেহ থেকে বের হয়ে মালাকুল মউতের হাতে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতারা এসে কি বলে, আল্লাহ তাখাফু, ও নেককার মুমিনরা তোমরা ভয় করো না। যে যে স্থানগুলোর কথা বললাম, এই স্থানগুলোতে বদকাররা, কাফেররা, মুশরিকরা, নাফরমানরা থরথর করে কাঁপবে ভয়ে। কিসে? ভয়ে থরথর করে কাঁপবে। কিন্তু এই স্থানগুলোর ভয় তুমি নেককার মুমিন করছো, ফেরেশতারা বলতেছে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। যেই ভয়ের কারণ তোমার ছিল, যে ভয়ভীতি তুমি করতেছো, তুমি মুসিবতে পড়ে যাবা, তোমাকে নিয়ে আযাবে গ্রেফতার করে, কোনো ভয় নাই। সকল ভয় আল্লাহ তোমার থেকে দূর করে দিয়েছে এবং তোমাদের চোখে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলে, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না। কি হয় না? আমি কিন্তু তরজমার সাথে সাথে তাফসীরও করে বলতেছি, বুঝতে পারছেন? মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না। এখন চিন্তিত হবে কি? নেককার মুমিনের চিন্তা কি? দুনিয়াতে সন্তান সন্ততি রেখে আসছে, স্ত্রী রেখে আসছে, অর্থ সম্পদ কত কিছু রেখে আসছে। তাদের কি হবে? ছোট ছোট বাচ্চা, তাদের লালন পালন করবে কে? এগুলো নিয়ে চিন্তিত হচ্ছ? ও নেককার মুমিন, তোমার স্ত্রী, তোমার অর্থ সম্পদ, ছোট ছোট বাচ্চা, ছেলে সন্তান, এদেরকে নিয়ে তুমি চিন্তা করছো? কোনো চিন্তা নাই, কোনো চিন্তিত হয় না। এগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা অগ্রিম নিয়ে নিয়েছে। চিন্তিত হয় না, এগুলোর জিম্মাদার আমরা। আল্লাহ আমাদেরকে এগুলো হেফাজত করার জিম্মাদার দিয়ে দিয়েছেন। ওয়ালা তাহজানু, কি করো না, তোমরা চিন্তিত হয়ো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ফেরেশতারা বলে, ওয়া আবশিরু, ও নেককার মুমিন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তোমরা যখন দুনিয়াতে ছিলা, আমার পয়গম্বর, রহমতের নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, ও সাহাবারা, তোমরা আমল করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর পায়রবি করো, রহমাতুল লিল আলামিনের নিদর্শন অনুযায়ী চলো, ওনার নিদর্শন অনুযায়ী চলো, ওনার নির্দেশ অনুযায়ী চলো, ওনার নির্দেশনাবলী, যে নির্দেশনা তিনি দেয়, ওই নির্দেশনা অনুযায়ী তোমরা চলো, তিনার রীতিনীতি অনুযায়ী তোমরা চলো, তিনার সুন্নাহ মোতাবেক তোমরা চলো। সাহাবায়ে কেরাম মানছে, এই জন্য তারা সোনার মানুষে পরিণত হয়েছে।
আল্লাহ তাআলার কাছে তারা উৎকৃষ্ট বান্দা হিসেবে পরিণত হয়েছে। সাহাবায়ে কেরাম শোনার পরে এই সাহাবায়ে কেরাম থেকে শুনছে তাবিন, তারপর তাবে তাবিন, আইমে মুজতাহিদিন, এভাবে আস্তে আস্তে রহমতে নবীর বাণীগুলো আমাদের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এখন এগুলোর দায়িত্ব কে নিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো আসছে এগুলো এখন মুমিনদেরকে শোনাবে কে? উলামায়ে কেরাম। কে? এই দায়িত্ব আল্লাহ উলামায়ে কেরামকে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ফামান আখাযাহু আখাযা বিহাফযিন ওয়াফির। মায়ার নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। এই জন্য উলামায়ে কেরাম এখন উম্মতদেরকে শোনাবে কিভাবে জান্নাতে যাবে, জান্নাতের পথ দেখাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নামের পথ দেখাবে। ভাইয়েরা আমার, অনেক মানুষ আজ দুনিয়ার লিপ্ত, দুনিয়াদারিতে লিপ্ত, আল্লাহ চিনে না, গড় চিনে না, আল্লাহর গড় চিনে না, নবীর সুন্নাহ মোতাবেক চলে না। কিন্তু এ নাফরমান একটু ভয় নাই, যখন কবরের মধ্যে যাবে, কবরের এক পাশের মাটি তার পাজরের হাড়ের সাথে এমন চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও আযাবের ফেরেশতারা, তোমরা তাকে শাস্তি দাও, জাহান্নামের তার কবরে সুড়ঙ্গ তৈরি করে দাও, যাতে জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকে। উলামায়ে কেরাম শোনাবে, এর দায়িত্ব রহমতের নবী দিয়েছেন। তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বান্দাদেরকে বলছিল উলামায়ে কেরাম, ও বান্দারা, আল্লাহর বান্দারা, নেক কর্ম করো, আল্লাহর আনুগত্য করো, রহমতের নবীর সুন্নাহ মোতাবেক চলো, তাহলে জান্নাত পাবে। যারা সাড়া দিয়েছিল তারা হলো নেককার মুমিন। তাদেরকে বলা হবে, উলামায়ে কেরাম, আমার পয়গম্বররা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল দুনিয়াতে, তাদের কথা সাড়া দিয়ে তুমি আমার আনুগত্য করেছো, আমার গোলামি করেছো, আল্লাহর উপাসনা করেছো, আল্লাহর আনুগত্য করেছো। এখন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের, কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমার পয়গম্বর বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহর আনুগত্য করো, মসজিদে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রহমতের নবীর সুন্নতের মালা গলায় লাগাও, এভাবে আহ্বান করেছিল। তুমি তাদের কথায় সাড়া দিয়েছো। কি দিয়েছ? তাদের কথায় সাড়া দিয়েছো। এবং তারা তোমাদেরকে বলেছিল, তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, রহমতের নবীর সুন্নাহ মোতাবেক চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা তাদের কথাকে বিশ্বাস করেছো, বিশ্বাস করে ফেলে রেখো নাই, বিশ্বাস করে ওই অনুযায়ী আমল করেছো। ওই আমল করার কারণে আজ তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপর ফেরেশতারা বলেন নেককার মুমিনকে, কাকে কথা বলবেন? আপনারা যদি কার অবস্থা বলতেছি, তাফসির বুঝতে হইলে
আপনার শুরু থেকে কি করতে হবে, পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। কার অবস্থা চলতেছে? নেককার মুমিন, তার মৃত্যুর সময় ফেরেশতারা কিভাবে তার রূহ কবজা করে, এই অবস্থাটা আল্লাহ সূরা হামিম সিজদার 30 থেকে 32 নম্বর আয়াতে কি তুলে ধরেছেন। এরপর ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও নেককার মুমিন, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু থাকবো। সুবহানাল্লাহ পড়েন। আমরা তোমাদের বন্ধু থাকবো। ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের বন্ধু পার্থিব জীবনে, ওয়াফিল আখিরা, এবং পরকাল জীবনেও। সুবহানাল্লাহ পড়েন। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনেও, ওয়াফিল আখিরা, এবং আখিরাতের জীবনেও, পরকালের জীবনেও। সুবহানাল্লাহ। কিভাবে ছিল? তাফসীরে কবীরে লিখেছে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, ফেরেশতারা দুনিয়ার মধ্যে নেককার মুমিনের কিভাবে বন্ধু ছিল? বলা হয় নেককার ফেরেশতারা কিরামান কাতিবিন আছে প্রত্যেকটা মানুষের সাথে। দুজন ফেরেশতা আছে না, আপনার বদ আমল লেখে এবং ভালো কাজগুলো লেখে। ওই ফেরেশতাগুলো দুনিয়ার মধ্যে নেককার মুমিনকে সতর্ক করেছে, নেককার মুমিন তুমি এই পথে চলো, এই পথে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, এই পথে চললে জান্নাতে যাইবা। আর এই পথে চলো না, এটা হলো জাহান্নামের পথ। এই পথে যদি চলো তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার জন্য জান্নাত অবধারিত করে রাখবেন। এই পথে চলো না। তুমি যদি এই পথে চলো, এইভাবে চলো, তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ তোমার প্রতি রাগান্বিত না হয়ে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবেন। এভাবে আমি তোমাদেরকে আগলিয়ে রেখেছিলাম পার্থিব জীবনে বন্ধু হয়ে। কি হয়ে? বন্ধু হয়ে। ফেরেশতারা বলবে পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে আমরা তোমাকে জান্নাতের পথ দেখিয়েছি, জাহান্নাম থেকে, এবং যেই পথে চলে আল্লাহ রাগান্বিত হয়, যে কাজগুলো করলে আল্লাহ রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়, ওই কাজগুলো থেকে তোমাদেরকে বারণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম আমি তোমাদের মাধ্যমে তোমাদেরকে করিয়ে দিয়েছি পার্থিব জীবনে বন্ধু হয়ে। কি হয়ে? বলেন, বন্ধু তো বন্ধুর, যদি প্রকৃত বন্ধু হয় তাহলে বন্ধুর হিতাকাঙ্ক্ষী হয় বিপদের সময়। কি বলেন? বিপদের সময় কি হয়? বন্ধু হয়। বন্ধু হয়, বন্ধুকে থেকে, বিপদ আপদ থেকে কি করে? মুক্তি দেয়। কি দেয়? বিপদ আপদ থেকে সতর্ক করে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। তো ফেরেশতারা বলতেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও নেককার মুমিন, আমরা তোমাদের বন্ধু পার্থিব জীবনে এবং পরকালের জীবনও। পার্থিব জীবনে তো বুঝতে পারছেন না? পার্থিব জীবনে কিভাবে বন্ধু? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচাইছে, জান্নাতের পথ দেখাইছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমগুলো দেখিয়ে দিয়েছে। এবং আখিরাতে বন্ধু কিভাবে? ফেরেশতারা বলেন, ও নেককার মুমিন, আখিরাতের মধ্যে তোমার কবরের মধ্যে সাপ বিচ্ছুর ভয়, পোকামাকড় তোমাকে খেয়ে ফেলবে, সাপে দংশন করবে। জাহান্নামের সুরঙ্গ, কবরের মধ্যে সুরঙ্গ থাকবে, জাহান্নামের শাস্তি এসে তো কি করবে? তাপমাত্রা আসবে। কি আসবে? তাপমাত্রা আসবে। কবরের মধ্যে সুরঙ্গ থাকবে। কি থাকবে? সুরঙ্গ থাকবে। নাফরমান যদি হয়, ওই কবরের জাহান্নাম থেকে তাপ আসতে থাকবে। কি আসতে থাকবে? তাপ। তোমার এটার ভয়? কোনো ভয় নাই। কি নাই? কোনো ভয় নাই। ফুল সিরাতের সময় তোমার কোনো ভয় নাই, আমরা তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। কবরে আমরা তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। কোনো ভয় আছে? ফেরেশতা থাকবে। এরপরে আপনার পুনরুত্থানের সময়, যখন কবর থেকে কি হতে মানুষ উঠবে, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সময়, ওই সময় তোমার ভয়?
কোনো ভয় নাই, ওই সময় আমরা ফেরেশতারা তোমাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যে যে স্থানগুলোতে ভয়, কবরে ভয়, আমরা বন্ধু হিসেবে আছি, কোনো ভয় নাই। ফুলসিরাতের সময় ভয়, ফুলসিরাত পার হওয়ার সময় কোনো ভয় নাই, আমরা বন্ধু হিসাবে আছি। পুনরুত্থানের সময়, কবর থেকে ওঠার সময় ভয়, কোনো ভয় নাই, আমরা তোমাদের বন্ধু হিসাবে আছি। সুবহানাল্লাহ পড়েন। ইসরাফিলের সিংহায় ফুৎকারের সময় তোমার ভয়, যার কারণে যেই বিকট আওয়াজে অন্যান্য কাফের, মুশরিক, বদকাররা, নাফরমানরা থরথর করে কাঁপবে, ওই সময় তোমার ভয়, কোনো ভয় নাই, আমরা ফেরেশতারা তোমার বন্ধু হিসেবে আছি। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যে যে স্থানগুলোতে ভয়, যে যে স্থানগুলোতে নাফরমানরা থরথর করে কাঁপবে ভয়ে, ওই স্থানগুলোতে আমরা তোমাদের সাথে বন্ধু হিসেবে আছি। কতক্ষণ পর্যন্ত থাকবে? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত ফেরেশতারা নেককার মুমিনদের সাথে বন্ধু হিসেবে সঙ্গ দেয়। সুবহানাল্লাহ পড়েন। এরপর তাকে জান্নাতের বিভিন্ন নাজ ও নেয়ামত দিয়ে তাকে কি করে? সুসংবাদ দেয়, তাকে সুসংবাদ দেয়, তাকে আনন্দ দেয়। বলে কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও নেককার মুমিন, ওয়ালাকুম তোমাদের জন্য রয়েছে, ফিহা আই ফিল জান্নাহ, কোথায়? জান্নাতের মধ্যে, মা ওই সকল নেয়ামত রাজি, তাশতাহি আনফুসুকুম যা তোমাদের মন চাবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে যদি আপনার মন চায় আমি এই ফল খাবো, ওই ফল আপনার সামনে এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনি মনে করেন আপনার মন চায় একটা আকাশ দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে অনেক সুন্দর, আমি এটা বুনা করে খাবো, যদি আপনি ইচ্ছা পোষণ করেন, সাথে সাথে ওই পাখিটা বুনা হয়ে আপনার সামনে উপস্থিত। জান্নাতের মধ্যে নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, অনেক নেয়ামত রাজি থাকবে, যা মন চায় তাই আপনার সামনে উপস্থিত করবে গিলমানরা। খাদেম থাকে, কে থাকে? খাদেম থাকবে, আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। ফল দেখতে একরকম হবে, যখন আপনি খাবেন স্বাদ ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। ফল দেখতে একই রকম, তখন বান্দা বলবে আল্লাহ এটা কেমন ফল, একটু আগে তো এটা ভক্ষণ করেছি। তখন বলা হবে তুমি ভক্ষণ করো, আগের স্বাদ আর এখন স্বাদ নাই, স্বাদ ভিন্ন ভিন্ন। এই জন্য জান্নাতের মধ্যে নেককার মুমিন যা চাবে তাই তার সাথে উপস্থিত। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ফেরেশতারা বলে ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য এই জান্নাতের মধ্যে ওই সকল জিনিসগুলো থাকবে যা তোমরা দাবি করো, যা তোমরা কি করো? আয় আল্লাহ আমি এটা খাবো, তোমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমি গোশত বোনা খাবো, তোমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমি অমুক জিনিস খাবো, তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। যেটাই দাবি করে সেটাই পাবে, যেটাই দাবি করে সেটাই পাবে। আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি নাই, বান্দা তুমি যাই চাইবা তাই তোমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ পড়েন। এরপর ফেরেশতারা বলে নুজুলাম মিন গফুরির রহিম। এই যে এতক্ষণ যা বলা হয়েছে, জান্নাতের মধ্যে তোমরা যা চাবা তাই পাবা, যা দাবি করবা তাই পাবা, এটি আল্লাহ তাআলা, এগুলো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ, আপ্যায়ন স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন। এটা নেককার মুমিনকে আল্লাহ আপ্যায়ন করবে, পুরস্কার হিসাবে এই ব্যবস্থাপনা করবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ নেককার মুমিন হইতে হবে। কি হইতে হবে? নেককার মুমিন হইতে হবে। তো যখন এই সুসংবাদগুলো, এই সান্ত্বনাগুলো ফেরেশতারা নেককার মুমিনের সামনে দেয়,
তখন ওই নেককার মুমিন এই তুচ্ছ দুনিয়া থেকে যাওয়ার জন্য বেকুল হয়ে ওঠে। আর দুনিয়া থাকতে মনে চায় না, এই নিকৃষ্ট দুনিয়া আর থাকতে কি ভাই। এগুলো যখন বলবে ফেরেশতারা, আপনি শুধু বলবেও না, আপনার সামনে জান্নাতকে আপনি তুলে ধরা হবে। সুবহানাল্লাহ পড়েন। এই দেখো এই নিয়ামতরা যেগুলো আল্লাহ তোমার জন্য রেখেছে, আসো আসো। তখন সে এই তুচ্ছ দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য বেকুল হয়ে ওঠে। তখন মালাকুল মউত তার রুহটা এমন ভাবে কবজা করে নেয়, সে কোনো টেরও পায় না। সুবহানাল্লাহ। এই জন্য একটা মুমিন মৃত্যুকে ভয় করে না। কি করে না? তুহফাতুল মুমিনি আল মউত। রহমতের নবী বলেছেন, মৃত্যু হলো মুমিনদের হাদিয়া। সুবহানাল্লাহ পড়েন। তুহফাতুল মুমিনি, মুমিনদের হাদিয়া হচ্ছে আল মউত। মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না, কারণ মুমিন সবসময় এই শুভক্ষণের অপেক্ষায় থাকে, মৃত্যু কখন আসবে আর জান্নাতের নাজ নেয়ামত কখন ভোগ করব, কখন আল্লাহ তাআলার দিদার নসিব হবে। জান্নাতের মধ্যে প্রকাশ্যভাবে রহমতের নবী বলেন, তোমরা দুনিয়ার মধ্যে যেভাবে স্পষ্টভাবে সূর্য আর চন্দ্র দেখো, পূর্ণিমার চন্দ্র চাঁদ দেখো, ঠিক এরকম স্পষ্টভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর সাক্ষাৎ হবে, আল্লাহ বান্দা নেককার মুমিনদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? ভাইরা আমার, রহমতের নবী বলেছেন জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, জান্নাত কিভাবে অর্জন করবে। এই মৃত্যুর সকল হালাতগুলো প্রায় 4 সপ্তাহ যাবত আলোচনা হয়েছে। নেককার মুমিন আর বদকার মুমিনদের মৃত্যুর অবস্থা নিয়ে। এগুলো কার কথা? কথা বলেন, এগুলো কার কথা? এগুলো চিরঞ্জীব চিরসত্য, যিনি আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ তাআলার কথা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, যিনি ওয়াদা খেলাফ করেন না। আল্লাহকে ওয়াদা খেলাফ করে? কথা বলেন, আল্লাহকে ওয়াদা খেলাফ করেন? আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। এগুলো ওই আল্লাহ তাআলার কথা। এখন যে আমি নেককার মুমিনের আপনার মৃত্যুর সময় তার যে সান্ত্বনা দেয়, এই অবস্থাটা আমি কোরআন থেকে হামিম সাজদা থেকে, সূরা হামিম সাজদা 30 থেকে 32 নম্বর আয়াত থেকে আমি শোনাইলাম। এগুলো কার কথা? জুড়ে বলেন, এগুলো কার কথা? এগুলো বিশ্বাস করতে হবে। যদি কোনো মুমিন এগুলোকে বিশ্বাস না করে, কবর নাই, শাস্তি নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, ইবাদত করে কি করব? বলে না? কথা বলেন না কেন? বলেনি? আপনি যদি বলেন ভাই এত অহংকার কিসের, দেখো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এত অহংকার কিসের? ভাই নামাজ পড়তে আসো, কয় নামাজ দিয়ে কি হবে? উল্টা প্রশ্ন করে না? আপনারা হা না বলবেন তো? করে কি না? জান্নাত নাই, জাহান্নাম নাই, ভয় নাই, কিচ্ছু নাই। এরে ভাই আমি আপনাদেরকে বলি, মৃত্যু পায় সময় কথাটা বলি, মৃত্যুর আগে মৃত্যুবরণ করে দেখো মৃত্যুর পরিস্থিতি কেমন হবে। যখন ঘুমাইবার জন্য যখন বারিশের সাথে মাথা লেগে তখন একটু চিন্তা ফিকির করো যে কত যুবক ঘুমের ঘরে মারা যায়, কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক হঠাৎ সুস্থ মানুষ মারা যায়। আছে না নাই? নির্দিষ্ট বয়স নাই, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। এত অহংকার কিসের? আল্লাহর গোলামি করতে তোমার এত অহংকার কিসের? আল্লাহর ঘরে এসে ইবাদত এত অহংকার কিসের? অহংকার তো একমাত্র আল্লাহ তাআলা করবে। তিনি কি করবে? আল্লাহ তাআলা অহংকার করার দাবিদার। এত অহংকার কিসের? এই জান্নাত জাহান্নাম তো কোনো মৌলবী বলে না, এগুলো আল্লাহ খালিক মালিক চিরঞ্জীব চিরসত্য আল্লাহর বাণী। আল্লাহ তাআলা এগুলো বলেছেন এবং রহমতের নবী বলেছেন, যিনি কখনো কোনো পরিস্থিতিতে মিথ্যা কথা বলে নাই। তার বাণী এবং কোরআন থেকে আমরা জান্নাত জাহান্নাম কবর ফুলসিরাত না কোনো মৌলবী নিজে থেকে এগুলো বলে? কথা বলেন না কেন? কোনো মৌলবী নিজে এগুলো বলে? কোরআন এবং হাদিস থেকে বলে। আল্লাহ চিরঞ্জীব চিরসত্য ওনার কথাগুলো বলে, নবীর হাদিসগুলো বলে। তারপরও দুনিয়ার প্রতি আমাদের মুহাব্বত, স্ত্রী সন্তান সন্ততি টাকা পয়সা
অর্থ সম্পদ, এগুলোর প্রতি আমাদের মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, উচ্চ পদ পদবী, এগুলোর আকাঙ্ক্ষা, সবগুলো আমাদেরকে এই মৃত্যুর স্মরণ থেকে, কবর হাসর সবগুলো থেকে বুলিয়ে রেখেছে। কে রেখেছে? বুলিয়ে রেখেছে। ভাইয়েরা আমার, এই জন্য যখন কারো মৃত্যু হয় আমরা কিছুক্ষণ কান্নাকাটি করি, হাই হুতাশ করি, তারপর আমরা ওই ব্যক্তিকে ভুলে যাই, মৃত্যুর স্মরণও ভুলে যাই। ভাইয়েরা আমার, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন যখন তার সামনে আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে, তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা এত কাঁদছো কেন? আমি তো তার হায়াত কেড়ে নেই নাই, আমি তো তাকে মৃত্যু দেই নাই, আমি তো তার হায়াত কেড়ে নেই নাই, সেই তার সব হায়াতের সময় শেষ করেছে। আমি এ ঘরে আবার আসবো, এই গৃহে আমি আবার আসবো। যতদিন পর্যন্ত এ ঘর উজাড় না হবে, শূন্য না হবে, খালি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এ ঘরে আসতে থাকবো। ভাইয়েরা আমার, এই কথা যদি কোনো মুমিন, কোনো মানুষ যদি কর্ণে শুনতে পেত, কানে শুনতে পেত, তাহলে ওই মুর্দারের জন্য কান্নাকাটি না করে নিজের মৃত্যুর প্রস্তুতির জন্য ব্যস্ত হয়ে পড়ত। এই জন্য আপনারা মৃত্যুবরণ করলে কেউ তার জন্য 3 দিন না 40টা 15 দিনের বুঝ আয়োজন করে ছেড়ে দিলে চলবে না, বরং নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি করতে হবে? নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেক মানুষদেরকে আমরা মরতে দেখেছি, পুরুষদেরকে মরতে দেখেছি, নারীদেরকে মরতে দেখেছি, শিশুদেরকে মরতে দেখেছি, বাচ্চাদেরকে মরতে দেখেছি। অনেক মুর্দারকে আমরা গোসল দিয়েছি, না হয় গোসল দিতে দেখেছি। অনেক মুর্দারের জানাজা নামাজ আমরা পড়িয়েছি বা পড়তে দেখেছি। অনেক মুর্দারকে আমরা কবর দিয়েছি বা কবর দিতে দেখেছি। এরপর কি হয়েছে? এরপর কি হয়েছে কেউ জানে? কথা বলেন। এরপর কি হয়েছে কেউ জানে না। এরপর কি হয়েছে কেউ শুনবেও না, দেখবেও না, কোনোদিন জানবেও না কোনোদিন। ভাইরা আমার, আমাদেরও এক সময় একদিন আমাদের এই পরিস্থিতি হবে। আমাদেরকে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আমাদেরকে গোসল দেওয়া হবে, আমাদেরকে কবরের জন্য প্রস্তুত করা হবে, আমাদেরকে কবরে দাফন করা হবে, কাফন পরানো হবে। তখন সকলে আমাদেরকে কবরের মধ্যে মাটি দিয়ে চলে আসবে, কেউ আমাদের সাথে থাকবে না। একমাত্র আমল হলো তখন আমাদের সাথী, আমল হলো আমাদের অন্ধকার কবরের বাতি। আমল থাকতে হবে। আর আল্লাহ আমাদের পরম বন্ধু। আল্লাহ আমাদের কি? পরম বন্ধু। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। কেউ বাঁচাইতে পারবে? দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আমাদের একটু মরতে হবে, মরার থেকে কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ার মধ্যে যত এমপি মন্ত্রী আছে তাদের পদবি কবরের মধ্যে চলবে না। কোনো মন্ত্রীর পরিচয় কবরে কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না, ঠিক কিনা? কোনো ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কবরের মধ্যে অচল। কবরের মধ্যে কি
অচল। চিকিৎসা বিজ্ঞানের সার্টিফিকেট কবরের মধ্যে অর্থহীন, বৈজ্ঞানিক সার্টিফিকেট কবরের মধ্যে বেকার। একমাত্র আমল হবে আমাদের একমাত্র সাথী, আল্লাহ হবে আমাদের পরম বন্ধু। এটাই হবে একমাত্র বাঁচার মাধ্যম। এটাই হবে একমাত্র কি বাঁচার মাধ্যম, আর কেউ বাঁচাতে পারবে না। যখন দুটি চক্ষু বন্ধ হয়ে যায়, যখন দুটি চক্ষু বন্ধ হয়ে যায়, তখন আমল করার কোনো সুযোগ থাকে না। রহমতের নবী সহিহ মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 41 নম্বর হাদিস, 1631 নম্বর হাদিস, 41 নম্বর পৃষ্ঠায় রহমতের নবী বলেছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। যখন মানুষ মারা যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তখন যতই আমল করে, আমল করার সুযোগও নাই, সওয়াবও নাই। তবে আমলের 3টা দ্বারা জারি থাকে, যদি আমরা তা রেখে যেতে পারি। সেটা কি? 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া। সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া কি? যদি আপনি মসজিদ নির্মাণ করে যান, বা মাদ্রাসা নির্মাণ করে যান, বা জনকল্যাণমূলক কোনো কাজ করে যান, এই কাজগুলো যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত এর সওয়াব আপনি কবর থেকে পেতে থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। এটা কি? আমলের একটা ধারা। কবর থেকে, শুয়ে থেকেও সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এমন ইলম যে ইলম দ্বারা উপকৃত হয়। অর্থাৎ কোন মাদ্রাসার তালিবুল ইলমকে যদি আপনি সহযোগিতা করেন, আপনার সহযোগিতার মাধ্যমে যদি সে একজন হাফেজ হয়, একজন আলেম হয়, বা আপনি আপনার মাধ্যমে যদি কোনো একজন আলেম হয়, কোনো একজন হাফেজ হয়, বা তাকে সহযোগিতা করলেন, যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে জমিনের মধ্যে, এবং সে যত আমল করবে, এবং ওই নবীর গড় আপনি যে তৈয়ার করে গেলেন, বা আপনার সহযোগিতার মাধ্যমে যে একজন আলেম হইল, একজন হাফেজ কোরআন হইল, সে যতদিন পর্যন্ত আমল করবে, তার আমল থেকে একটা অংশের সওয়াব আপনি কবর থেকে পেতে থাকবে। 3 নাম্বার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে। যদি দুনিয়ার মধ্যে নেককার সৎ সন্তানাদি রেখে যেতে পারেন, তাহলে তারা যত আমল করবে, যত দোয়া করবে, এর সওয়াব আপনি কবর থেকে পেতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ভাইরা আমার, মৃত্যুর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। কারণ কার কোন সময় মৃত্যু চলে আসে বলা যায় না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করব ইনশাআল্লাহ। রহমতের নবী, মায়া নবীর সুন্নতের আদর্শ গলায় লাগাবো ইনশাআল্লাহ, এবং নবীর সুন্নাহ মোতাবেক আমরা মৃত্যু পর্যন্ত পরিচালিত হব ইনশাআল্লাহ। বলে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আপনার সর্বশেষ একটা কথা বলি, 3টা বিষয় আমরা মেনে চলবো। কয়টা বিষয়? তাহলে আপনার নেককার মুমিন হিসাবে মৃত্যুবরণ করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত নেককার মুমিনের আলোচনা হয়েছে না? এখন নেককার মুমিন হইতে হলে কি করতে হবে? 1 নাম্বার হচ্ছে মৃত্যুর কথা সব সময় স্মরণ রাখতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, বদ আমল থেকে বেঁচে থাকতে হবে। 1 নাম্বার করণীয়। 2 নাম্বার করণীয় হচ্ছে সাদকায়ে জারিয়া। একটু আগে বললাম, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, বা এতে সহযোগিতা করা, বা জনকল্যাণমূলক কোনো কাজ করা, এগুলো যদি আপনি এই প্রতিষ্ঠানগুলো রেখে যেতে পারেন, এগুলো যতদিন পর্যন্ত জমিনে থাকবে, এবং এগুলোর মধ্যে যত ইবাদত বন্দেগী, যত ভালো কাজ হবে, আর সওয়াব যে হবে, এগুলো আপনি কবর থেকে পেতে থাকবেন। সাদকায়ে জারিয়া। 3 নাম্বার হচ্ছে আপনার যে সমস্ত মুরব্বিয়ানি কেরাম দুনিয়া থেকে চলে গেছে, অনেক আত্মীয় স্বজন আছে, তাদের জন্য ইসালে সওয়াব করা। কি করা? ইসালে সওয়াব করা। তাদের জন্য সওয়াব পাঠানো। কি পাঠানো? সওয়াব পাঠানো। তারা
নিমজ্জিত ব্যক্তি, পানির মধ্যে যে ব্যক্তি ডুবে যায়, ওই মুহূর্তে যেভাবে সে মানুষের কাছে বাঁচার জন্য প্রার্থনা করে, মৃত ব্যক্তি কবরের মধ্যে তার আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে এভাবে আপনার সোয়াবের জন্য প্রার্থনা করে। রহমতের নবী হাদিসে বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস ইয়ানতাযিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদীকিন ফাইদা লাহিকাহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাহু তাআলা লা ইয়াদখুলু আলা আহলিল কুবুর মিন দুআই আহলি আল-আমসাল আল-জিবাল ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াত আল-ইস্তিগফারু লাহু। রহমতের নবী বলেন যে কবরের মধ্যে অসহায় যে ব্যক্তি ডুবে যায়, সে যেভাবে প্রার্থনা করে মানুষের কাছে আমাকে বাঁচাও, ঠিক তো দ্রুপ ভাবে কবরে মৃত ব্যক্তিরা আত্মীয় স্বজনের দিকে এইভাবে প্রার্থনা করে। কিসের প্রার্থনা? ইয়ানতাযিরু দাওয়াতান, দোয়া আসবে। কি আসবে? ক্ষমার দোয়া আসবে, পিতা থেকে, মাতা থেকে, সন্তান সন্ততি থেকে, বন্ধু বান্ধব থেকে। যখন দোয়া আসে তখন এই দোয়াটা ওই মুর্দারের কাছে এই দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু সব কিছু থেকে অধিক প্রিয় মনে হয়। তারপর আল্লাহ তাআলা এই দুনিয়াবাসীদের দোয়াকে পাহাড় সমতুল্য করে, দুনিয়াবাসীর দোয়ার সবকে পাহাড় সমতুল্য করে কবরবাসীদের কাছে আল্লাহ উপস্থিত করে। এবং দুনিয়াবাসীর জন্য, কবরবাসীদের জন্য হাদিয়া হচ্ছে আল ইস্তিগফারু লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে, আহসানের সাথে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা চারাগাছ সুন্নাত পড়েন অতি দূরত্বে পড়ে